আজকে সেই উপলক্ষে আল্লাহ তাআলা আমাদের মেহমানদেরকেও হাজির করতেছে। আমার প্রিয় বড় ভাই ইমরান ভাই এখানে উপস্থিত হয়েছে, আলহামদুলিল্লাহ। আজকে আমি লম্বা কোনো আলোচনা করব না, খুব সংক্ষিপ্ত সময়ে আমি একদম সংক্ষেপে কিছু কথা বলবো। এরপরে আমাদের ধারাবাহিক অনুষ্ঠানটা শুরু হবে, আমাদের অতিথিরা কথা বলবেন, বিভিন্ন আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তৌফিক কামনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে যারা এখনো এদিকে সেদিকে আছে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বলতে আসার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম নাযিল করেছেন মানুষের হেদায়েতের জন্য, মানুষের মুক্তির জন্য, জাহান্নাম থেকে বাঁচিয়ে মানুষকে জান্নাতের পথে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম নাযিল করেছেন। মহাবিশ্বের মহাবিশ্বয় আল কোরআন কারীম থেকে আমরা সংক্ষিপ্ত আলোচনা শুনতেছিলাম। গত জুমায় সূরা আবাসা 1 থেকে 16 নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা শুনেছিলাম, যেখানে খুব গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা আমাদের ছিল। একজন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবন থেকে আমাদের শিক্ষাগুলি আমরা শুনছিলাম। দ্বিতীয়টা সামান্য। আচ্ছা, এদিকে খেয়াল নেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদেরকে জানাচ্ছেন আমাদের শিক্ষার জন্য। আমরা এই কোরআন কারীম থেকে দূরে সরে আছি। মানুষের অধঃপতনের জন্য সবচেয়ে বড় কারণ যেটা, এর মধ্যে একটি হলো মানুষের এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং কোরআন থেকে দূরে সরে যাওয়া। আমাদের জীবন মোটামুটি একদম ছোট না, 20, 30, 40, 50, 60, 70 বছর, 80 বছর পর্যন্ত বেঁচে থেকেও আমাদের এমন একটা অবস্থা হয়েছে যে আমরা আসলে কোরআন কারীমটা একটা বার অনুবাদ সহ পড়ার সুযোগ পাই না। এমন হয় যে আমরা কোরআন কারীম পড়তেই পারি না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষাগুলো আমাদেরকে জানাইতেছে, যেইভাবে চললে মানুষের মুক্তি, যেইভাবে চললে মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারবে, জান্নাতের পথে যাইতে পারবে, সব কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলে দিয়েছেন। এবং এটা তাফসীরের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। এই জন্য আমি আপনাদের সবচেয়ে বেশি অনুরোধ করব এই বিষয়ে যে আপনারা কোরআনের কাছে আসুন, কোরআন পড়ুন, বোঝার চেষ্টা করুন। যদি না বুঝেন তখন যদি পারেন তার কাছে আপনারা শিখে মাসাল্লাহ দিকিন কুনতুম লা তাআলামুন। আল্লাহ রাব্বুল আলামিনের যে কথা আপনি যেটা বুঝতে পারতেছেন না, যিনি জানেন তার কাছ থেকে আমরা শিখব। এটা আল্লাহ তাআলা আমাদের কাছে পাঠাইছেন, গুরুত্ব আমাদের দিতে হবে। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অকৃতজ্ঞ মানুষ এ সম্পর্কে বলতেছেন
কুতিলাল ইনসানু মা আকফারা, ধ্বংস হোক মানুষ, সে কতই না অকৃতজ্ঞ। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কুতিলা অভিশাপ অথবা তীব্র নিন্দা সূচক বাক্য। আল্লাহ মানুষের সেই অবস্থার নিন্দা করতেছে যে সুস্পষ্ট নিদর্শনগুলি দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে। এই আকফারা শব্দের অর্থে যে মানুষ কতই না চরম অকৃতজ্ঞ, আল্লাহর অসংখ্য নিয়ামত ভোগ করেও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, অবিশ্বাসের মধ্যে তারা লিপ্ত হয়। মিন আইয়ি শাইইন খালাকা, কোন জিনিস থেকে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, মানুষ কি এগুলো চিন্তা ভাবনা করে না? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে স্মরণ করিয়ে দিতেছেন যে তার সৃষ্টি কোন শক্তিশালী বা মর্যাদাপূর্ণ কোন বস্তু থেকে নয়, খুব তুচ্ছ নগণ্য জিনিস থেকে। তাই মানুষের অহংকার করা সাজে না। আল্লাহ তাআলা সে কথা বলেন, মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, এক ফোঁটা নাপাক পানি থেকে তিনি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং তার তকদীরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছেন। আল্লাহ মানুষকে তুচ্ছ নুতফা থেকে সৃষ্টি করেছেন, এরপর তার আকার আকৃতি এবং সবকিছু আল্লাহ তাআলা তাকদীর নির্ধারণ করে দিয়েছেন। এতে আল্লাহ রাব্বুল আলামিনের যে ক্ষমতা, পরিপূর্ণ ক্ষমতা এবং পরিকল্পনা, এটার প্রমাণ আল্লাহ তাআলা আমাদেরকে দিতেছেন। কোরআন কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 12 থেকে 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে এই বিষয়টা বলে দিয়েছেন, ওয়ালাকাদ খালাকাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, নিশ্চয় আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি। আদম আলাইহিস সালাম থেকে, আদম আলাইহিস সালামকে সরাসরি মাটি থেকে বানানো হয়েছিল। এরপরে তার থেকে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মাটির নির্যাস থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন, নিশ্চয় এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাকে গোটা বীর্যে পরিণত করেছি একটা নিরাপদ স্থানে। সুম্মা খালাকাল নুতফাতা আলাকাতান ফাখালাকাল আলাকাতা মুদগাতান ফাখালাকাল মুদগাতা ইদামান ফাকাসাওনাল ইদামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এরপরে সেই ফোঁটাকে জমাট করতে আমি রক্তপিণ্ডে আমি পরিণত করেছি। তারপরে এই জমাট রক্তটাকে আমি মাংসপিণ্ডে পরিণত করেছি। এরপরে এই মাংসপিণ্ডকে হাড়ে পরিণত করেছি, আর সেই হাড়কে মাংস দ্বারা আবৃত করেছি। এরপরে আমি তাকে নতুন সৃষ্টিতে একটা সুন্দর অভাবে স্বতন্ত্র অভাবে আমি সৃষ্টি করে দিয়েছি। বলে বরকতময় আল্লাহ, তাবারাকাল্লাহ, তিনি বরকতময় আল্লাহ রব্বুল আলামিন, বরকতময় আল্লাহ রব্বুল আলামিন, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, তিনি হলো সকল কারিগরের চাইতে উত্তম কারিগর হলো আল্লাহ রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন কারীমে দেখেন সেই 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো নাযিল করছেন। বিজ্ঞান এখন এগুলো প্রমাণ করতে পারতেছে যে কিভাবে একটা মানব দেহ গঠন হয়। আল্লাহ তাআলা এই বিজ্ঞানময় কোরআন আল্লাহ তাআলা সেই কত আগে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন যে আমি তোমাদেরকে কিভাবে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মাস সাবিলা ইয়াসরা, এরপর তিনি তার জীবনের জন্য জীবনের পথকে সহজ করে দিয়েছেন। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এর তাফসীরে বলেন, আল্লাহ মানুষকে সৃষ্টি করার পর দুনিয়ার জীবনযাপন, জন্মের পথ, জীবিকা উপার্জন এবং ভালো মন্দের পথ আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। পাশাপাশি
যাই সে কৃতজ্ঞতা অর্জন করুক, সে কৃতজ্ঞ হোক অথবা অকৃতজ্ঞ, আমি তাকে তার প্রতি নিয়ে দিয়েছি। সুম্মা আমাতাহু ফাআকবারা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে মৃত্যু দান করেছি এবং কবরে পৌঁছে দিয়েছি। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আয়াতের ব্যাখ্যায় লেখেন আল্লাহ মানুষকে জীবন দেওয়ার পরে তার মৃত্যু নির্ধারণ করে দিয়েছেন এবং তাকে সম্মান দিয়ে দাফন করার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, যা অন্য প্রাণীর তুলনায় মানুষের জন্য একটি বিশেষ মর্যাদা। কোনো প্রাণী মারা গেলে তাকে সুন্দরভাবে কবরস্থ করা হয় না, যে কোনোভাবে পড়ে থাকে পচে যায়, মানুষ মাটির সাথে মিশে যায়, কিন্তু আল্লাহ কি নিয়ামত মানুষকে দান করেছেন। মানুষগুলি সুন্দরভাবে মানুষ দুনিয়া থেকে যাওয়ার পরে গোসল করানো হয়, কাফন করানো হয়, তাকে জানাজা করা হয়, দোয়া করা হয়, কত সুন্দরভাবে কবরে রাখা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ৭৭ নম্বর সূরা সূরাতুল মুরসালাতের ২৫ থেকে ২৬ নম্বর আয়াতে বলেন আলাম নাজআলিল আরদা বিহাদা আলাম নাজআলিল আরদা কিফাতা আহয়াআ ওয়া আমওয়াতা, আমি কি পৃথিবীকে ধারণের স্থান বানাইনি জীবিত এবং মৃতদের জন্য। এর মানে হলো জীবিত এবং মৃত যারাই হোক না কেন সকলকে পৃথিবীর মধ্যে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন সুম্মা ইযা শাআ আনশারা, এরপর যখন তিনি ইচ্ছা করবেন তখন তিনি আবার পুনরুজ্জীবিত করবেন। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন মানুষের মৃত্যু, কবর এবং পুনরুত্থান আবার কিয়ামত উঠবে সবই আল্লাহর ইচ্ছাতে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কিয়ামতে উঠাবেন, তাদের পুঙ্খানুপুঙ্খানু হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। কোরআনুল কারীমের ৩৬ নম্বর সূরা সূরাতুল ইয়াসিনের ৭৮ থেকে ৭৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই চিত্র আরো সুন্দর করে বলে দিয়েছেন ওয়াদারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। সে আমাদের জন্য দৃষ্টান্ত দেয়, অথচ নিজের সৃষ্টিকে সে ভুলে যায়। সে বলে কে এই পচা গলা হাড়গুলোকে আবারও জীবিত করবে, কে আবার উঠাবে কিয়ামতের দিন, যেগুলো মাটির সাথে মিশে গেছে। আল্লাহ বলেন কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। বলো প্রথমবার যিনি সৃষ্টি করেছিলেন কিছুই ছিল না, সেইখান থেকে আল্লাহ যেহেতু বানালেন এবং তিনি সৃষ্টি করলেন, তিনি আবার তাকে পুনরায় জীবিত করবেন এবং তিনি সব সৃষ্টির ব্যাপারে সর্বজ্ঞ, সব কিছু জানেন। তিনি সবচাইতে বেশি জ্ঞানী, তার চাইতে বড় জ্ঞানী কেউ নাই। তিনি যেখানে প্রথম থেকে কিছুই ছিল না সেখান থেকে মানুষকে সৃষ্টি করলেন। এর আগে সূরাগুলোতে আমরা শুনেছি, বিশেষ করে সূরাতুন নাবা, সূরাতুন নাসিয়াতের মধ্যে শেষের দিকে পৃথিবীকে আল্লাহ কত সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে পাহাড় সম্পর্কে কথা বলেছেন, নদী সম্পর্কে বলেছেন, যে কোন সৃষ্টি এত সুন্দরভাবে বিশাল আকাশের কথা আল্লাহ বলেছেন। শুনতে যেভাবে বাসিয়ে রাখলেন এই পৃথিবী সৃষ্টির বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন যে এত বড় সৃষ্টি যে মহান মালিক করতে পারলেন, তিনি এত বড় মালিক তোমার মতো একটা তুচ্ছ মানুষকে কেন দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো মানুষকে সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। এরপরে আল্লাহ তাআলা মানুষের ওয়াদা মানুষকে পূর্ণ করে না, মানুষ আল্লাহর আদেশগুলোকে মানে না। আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেন কাল্লা লাম্মা ইয়াকুতি মা আমারা, আল্লাহ কখনো নয়, এখনো সে তা পূর্ণ করেনি, এই মানুষ পূর্ণ করেনি আল্লাহ তাআলা তাকে যা আদেশ করেছেন। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীরের মধ্যে বলেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সতর্ক করেছেন যে মানুষ আল্লাহর যে নির্দেশ, আল্লাহ তাআলার যে আদেশ নিষেধ এইগুলো পুরোপুরিভাবে তারা পালন করেনি। বিশেষ করে ঈমান, শুকর, আনুগত্যের দায়িত্ব, যে মুসলমান যে দাবি করবে, মুসলমান আত্মসমর্পণ করবে আল্লাহর দরবারে, সব বিষয়
শুধু নামাজ রোজা হজ যাকাত নয়, ধর্মীয় বিষয়, রাষ্ট্রীয় বিষয়, সামাজিক বিষয়, যাবতীয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু আছে সমস্ত বিষয় সে সারেন্ডার করবে একমাত্র আল্লাহর আদেশের দিকে। কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুল যারিয়াতের 56 নম্বর আয়াতে সেই আদেশের কথা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিতেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে আমি তোমাকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। পৃথিবীর আর কারো ইবাদত, কারো কোনো কিছু করার জন্য নয়, একমাত্র তোমার দুনিয়াতে কাজ হলো আমার আনুগত্য, আমার ইবাদত। করবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন এবং তার অনুসরণ করার জন্য, তার আদর্শ জীবনে বাস্তবায়ন করার জন্য তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন যে কিভাবে ইসলাম মানতে হয়। এজন্য আমাদের দরকার একনিষ্ঠভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা বেশিরভাগ মানুষ সারা জীবনেও একটিবারের জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা একবারও পড়ার সুযোগটাও হয় না। যে আমার রাসূল আমি যারা অনুসরণ করব, না জানলে কিভাবে অনুসরণ করব? একজনকে আপনার অনুসরণ করতে হলে তার সম্পর্কে আপনার জানতে হবে, এরপরে আপনি মানবেন। কিন্তু সেই জানার খবর কিন্তু বেশিরভাগ মানুষ আমাদের নাই। তাহলে আপনি মানবেন কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে নেতা, বলা হয় মুখে শুধুই বলে যে আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, শুধু মুখে, কিন্তু মানুষের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোথাও রাসূলের এই আদর্শ, রাসূলের যেই সিস্টেমে রাসূল জীবন পরিচালনা করতেন আমাদের শিখিয়ে গেছেন, এইটা আমরা মানতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন বারবার এইগুলো কোরআনুল কারীমে সতর্ক করেছে যে আমার আদেশ না মেনে কবরে গেলে দুঃখ আছে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মৃত্যুবরণ করো না, মুমিন না হয়ে কবরে আসো না। দুনিয়ার জীবনটা আমরা খেলায় খেলায় কাটিয়ে দিচ্ছি। মানুষের অহংকারের শেষ নাই, কত অহংকার মানুষের মতো জন্ম নেয়। আল্লাহ বারবার এই আয়াতগুলো কোরআনে বারবার বলছেন যে তোমাকে আমি কি দিয়ে সৃষ্টি করছি, তুমি একটু গবেষণা করো, তুমি একটু দেখো, তুমি যে বাহাদুরি করো, ক্ষমতার বাহাদুরি, টাকার বাহাদুরি, বিভিন্ন প্রকার বাহাদুরি করো, আল্লাহু আকবার, আল্লাহর নাম তোমার সহ্য হয় না, বিভিন্ন করে ট্যাগ লাগাইতে আল্লাহু আকবার বলবে। এই যে তুমি বাহাদুরি করো, আল্লাহ বিরোধী কাজ করো, দুনিয়ায় চলো, আল্লাহ যে আদেশ দিয়েছেন সেই আদেশগুলো সরাসরি তুমি অস্বীকার করতেছো। এইটা তুমি যে করো, তুমি আমি যে আল্লাহ, তুমি কি আমার চিনো? আমি তোমাকে কোনখান থেকে সৃষ্টি করছি? তুমি এমন কেউ হও নাই যে তুমি আমার আদেশের বিরুদ্ধে দাঁড়াতে সাহস করতে পারো। মানুষ অজ্ঞ, মানুষ এই সম্পর্কে জানাশোনা করে না। এই কারণে মানুষগুলি দেখা যায় যে আল্লাহর থেকে বিভ্রান্ত হয়ে দূরে সরে যাচ্ছে। বারবার বারবার আল্লাহ রাব্বুল আলামিন সূরার ভিতরে বলছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিল কারীম। হে মানুষ, তোমাকে কি এমন বিষয় আছে যে আমার মতো দয়ালু মালিক থেকে তোমাকে দূরে সরাই দিল? আল্লাহ তাআলা বারবার আমাদের ডাকতেছেন। এইজন্য আমার অনুরোধ থাকবে যে আপনারা সবাই কোরআনের থেকে এগিয়ে আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আসলেই এগিয়ে আসুন, শুধু মুখে মুখে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জীবন পরিচালনা করছেন এইগুলা বাস্তব জীবনে আমল করার জন্য জানার চেষ্টা করা প্রয়োজন। অনেকে বলে যে মানার নাম ইসলাম, জানার নাম ইসলাম না। তো আপনি না জানলে মানবেন কিভাবে? এইজন্য আমার অনুরোধ হলো এটাই যে আপনারা আল্লাহর দিকে আসুন, শুধু মুখে না, কাজে আসুন, কোরআনের দিকে আসুন, কোরআন বুঝুন। আপনি যে কথাটা বলেন, যেভাবে জীবন চালাইতেছেন, আপনার আগে মিলানো উচিত যে আমি যেভাবে চলতেছি, আমার রাসূল কিভাবে চলছে, আমি যে কাজটা এই সমাজে বাস্তবায়ন করতে চাইতেছি, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হইতেছে কিনা, এইটা যখন আপনি চিন্তা করবেন, তখন আপনার দ্বারা গুনাহ হবে না, আপনার দ্বারা কোনো খারাপ কাজ হবে না। মানুষের বা আত্মসাৎ করা, লুণ্ঠন করা, এগুলো আপনার দ্বারা হবে না। তখন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করবেন। এই লম্বা জীবন
সেই সম্পর্কে আল্লাহ সূরা কোরআনে বলছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এক মহান চরিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া হয়েছে। আপনি সারা জীবন গবেষণা করলেও সমুদ্র থেকে একটা পাখি ঠোঁট দিয়ে যতটুকু পানি উঠাইতে পারে এইটুকুর বেশি আপনি অর্জন করতে পারবেন, এত মহান আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই এই 10-15-20 মিনিটের কথা এটা বলা সম্ভব না। আমরা কোরআন থেকে শুনতেছি, ধারাবাহিকভাবে আমরা আলোচনাগুলো শুনতেছি, জানার চেষ্টা করতেছি। শুধু এইটুকুতে সীমাবদ্ধ থাকলে হবে না, আমাদের নিজেদেরও পড়াশোনা করতে হবে, জানার চেষ্টা করতে হবে, মানার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আজকে এই আলোচনার সামনের দিকে যাব না, এর পরের আয়াত থেকে আমরা ইনশাআল্লাহ আগামী দিনে আলোচনা শুনব। বিশেষ করে আজকে আমাদের মাঝে মেহমান বৃন্দ উপস্থিত হইতেছে, এর কারণ আমরা সকলেই জানি, সকলেই অবগত। আলহামদুলিল্লাহ অনেকেই আসতেছে, অনেকে পথে আছে, ইনশাআল্লাহ আশা করি সকলে তাড়াতাড়ি উপস্থিত হয়ে যাবেন। এই মসজিদ অনেকের কষ্টের মাধ্যমে, শ্রমের মাধ্যমে আল্লাহ তাআলা এই মসজিদটা গড়ে দিয়েছেন। আল্লাহর একান্ত ইচ্ছা না থাকলে এরকম মসজিদ বানানো সম্ভব হইত না। এটা আল্লাহ তাআলার একান্ত অনুগ্রহ। এই অনুগ্রহের পিছনে অনেক মানুষের শ্রম, অনেক মানুষের কষ্ট অর্জিত আছে। বিশেষ করে তার নাম না বলতেই না কি বলতা হয়ে যায়। এই মাথায় দায়িত্ব নিয়ে যে কাজ আগাইতেছেন আমার বড় ভাই আবুল কালাম আজাদ, তিনি এই কাজগুলো আগাইতেছেন। এর মধ্যে যে এগুলো বানার জন্য আমার কাছ থেকে দেখছি তিনি অনেক বেশি পরিশ্রম মসজিদের জন্য করছেন। মসজিদের বিষয়ে আমি কোনো আলোচনা আজকে করলাম না, এই বিষয়ে আমার প্রিয় ভাই মোহাম্মদ সাইফুল ইসলাম কিছু লোক সাজিয়েছেন, আমি জানি। এই জন্য মসজিদের বিষয়ে আমি কোনো আলোচনা করি নাই। তো মসজিদ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আমাদেরকে যে আমার সন্তুষ্টির জন্য যদি কেউ একটি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য অনুরূপ একটি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। এখানে বলা হয়েছে যে এখানে একজনের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলছেন যে একজন মানে এই না যে একজনই একটা মসজিদ নিজের টাকা দিয়ে বানাবে। বলা হয়েছে যে একটা ইত্তীয় যদি কেউ শরীর থাকে তাহলে সেও সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এই মসজিদের পিছনে অনেকে শ্রম, অনেকের টাকা, অনেকে দান করছেন। আমি তাদের জন্য দোয়া চাই। আমার বড় ভাই যিনি কষ্ট করে এই মসজিদটার দায়িত্ব নিয়ে করছেন তার জন্য দোয়া চাই। এবং এই মসজিদের প্রথম থেকে আজ পর্যন্ত অনেক মানুষ নামাজ পড়েছে, নামাজ পড়িয়েছে, খেদমত করেছেন, আযান দিয়েছেন, যে যেভাবে জায়গা জমি দিয়ে যারাই কষ্ট করছে আপনারা তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাদের সবাইকে মাফ করে দেন। এবং আরো দোয়া চাই আমার চাচার জন্য, মোহাম্মদ রুহুল আমিন। তিনি অনেক বছর যাবত এই মসজিদে খেদমত করতেছেন, আযান দিতেছেন, বৃদ্ধ মানুষ হয়ে গেছেন, অসুস্থ থাকলেও দৌড়ে চলে আসেন। আল্লাহ তাআলা তার নেক হায়াত দান করেন এবং তিনি যদি এই মসজিদের খেদমত আরো অনেক সময় ধরে অব্যাহত রাখতে পারেন, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। তার জন্য আমি দোয়া চাই। সবাই যেন আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করে, সবাই বলে আমিন। এবং এই মসজিদ শুধু মসজিদ আমরা নির্মাণ করছি মানে মসজিদের হক আদায় হয়ে যায় না। মসজিদে নিয়মিত এসে নামাজ আদায় করা, এই মসজিদের সাথে লেগে থাকতে হবে আমাদেরকে। মসজিদের জন্য শুধু মসজিদ বানিয়ে রাখলেই কাজ হবে না, মসজিদে নামাজ আদায় করতে হবে। মসজিদের ওরা কোনো মুসল্লি আপনারা মসজিদে এসে নিয়মিত নামাজ আদায় করবেন, এটি হলো সবচেয়ে বড় দায়িত্ব। শাস্ত্রে লোককে আরো নিচে ছায়া দেবে, বিখ্যাত হাদিস আপনারা জানেন। এর ভিতরে এক প্রকার আছে যাদের অন্তর সব সময় মসজিদের সাথে লেগে থাকে, রজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এই জন্য মসজিদের সাথে লেগে থাকা, ফজরের আযান হচ্ছে, আমি কাজে আছি, কখন যোহরের আযান দেব, তাড়াতাড়ি মসজিদে উপস্থিত হইতে হবে। এইভাবে যদি আপনি থাকতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুযায়ী আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন দিনে আরশের নিচে ছায়া দান করবেন, যেই দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এই জন্য আমি প্রিয় মুসল্লিগণকে অনুরোধ করব যে আপনারা নিয়মিত সুন্দরভাবে মসজিদে আসবেন, মসজিদের হক আপনারা আদায় করবেন ইনশাআল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকে যারা উপস্থিত হইতেছেন আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নেন। এখানে আরো কিছু আলোচনা আছে আল্লাহ রাব্বুল আলামিন, আমি যা কিছু বললাম আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো সহ যা কিছু আলোচনা হবে আল্লাহ তাআলা এগুলো সব কিছু কল্যাণকর করেন এবং আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মসজিদের উসিলায় আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন বলে আমিন।
এবং এই জন্য আমি আবারও বলি একটা কথা যে আপনারা মসজিদের হক আদায় করবেন, না হলে এই মসজিদ আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। যদি বলে যে মসজিদ বানাই লাগছে আমার সেটা দেয় নাই, দিনের পর দিন আসে নাই, তখন আর উপায় থাকবে না। এই জন্য মসজিদের বড় হক হলো আপনারা মসজিদে এসে নিয়মিত নামাজ আদায় করেন। আলহামদুলিল্লাহ আমাদের কিছু মুসল্লি আছে যারা দিনে 2-3 অক্ট হইলে একত্র হইলেও মসজিদে এসে নামাজ আদায় করে। অন্য মসজিদের চাইতে এই সংখ্যাটা তুলনামূলকভাবে আমাদের কিছু বেশি, আলহামদুলিল্লাহ। তো আমি চাই সকলে যারা তখন ফ্রি থাকি সেই সময় আমরা এসে মসজিদে সুন্দরভাবে নামাজ আদায় করব। আমি অদম গুনাহগার মানুষ, এদের খারাপ কিছুই নাই, তবু আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় এখানে 3 বছরের বেশি সময় ধরে এই মসজিদের খিদমত করতেছি। আমি আমার জন্য সবার জন্য দোয়া চাই, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং এই মসজিদের সমস্ত মুসল্লিয়ান ইকরাম যারা আছে আপনারা মেহমান বৃন্দ তাদের কাছে বলি যে আপনারা সকলের জন্য দোয়া করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সমস্ত কাজগুলোকে মঙ্গলময় করে কবুল করে। আমি আজকে আলোচনা লম্বা করব না, এখন আমাদের আনুষ্ঠানিক কাজগুলো শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা কিছু শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন সব কথাগুলো যেন আমাদের জীবনে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে। মেহমান বৃন্দ যারা এসেছে আপনাদেরকে অন্তর থেকে আমাদের ভালোবাসা, শ্রদ্ধা যে আপনারা আমাদের দাওয়াতে সাড়া দিয়ে আপনারা এই মসজিদে উপস্থিত হয়েছেন। কমিটির পক্ষ থেকে বিশেষ করে আমার পক্ষ থেকেও আপনাদেরকে অনেক ভালোবাসা এবং অভিনন্দন। আপনাদের জন্য এই মসজিদ সব সময়ের জন্য দাওয়াত, আজীবনের দাওয়াত। যখন ইচ্ছা হয় আপনারা তখন মসজিদে আসবেন, নামাজ আদায় করবেন। সব মসজিদে সমান, আপনারা যখন ইচ্ছা হয় ইনশাআল্লাহ আসবেন। আপনাদের সবাইকে সারা জীবনের জন্য আমার পক্ষ থেকে দাওয়াত করে দিলাম। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين سبحانك وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته সালাম অর্থটি আপনার প্রতি দোয়া কামনা করে আল্লাহ তাআলা আপনার প্রতি রহমত নাজিল করুক। এই দোয়াটা না সালাম অর্থ দোয়া। দোয়া যখন করবো কোনো মুসলমানের জন্য মন খুলে দোয়া করো, কোনো কার্পণ্য রাখবো ইনশাআল্লাহ। এই জন্য কখন কোনো ব্যক্তি সালাম দেয় আপনি যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে, আল্লাহ রাসূল শিখাইতেছেন তার থেকে একটু বাড়িয়ে বলো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু বাড়াই বলা কি সুন্নাত। এজন্য আমরা অনেকে সবসময় হয় না যে আসসালামু আলাইকুম, অধিকাংশ সময় বলা ওয়ালাইকুম আসসালাম, কিন্তু আরেকটু বাড়িয়ে বলতে হয়, এটা আমাদের স্মরণে থাকে না, জানি না এমন কি। আল্লাহ রব্বুল আলামিন জুমার দিন মসজিদে আসা হয়েছে গরিব মানুষের জন্য কি হজের দিন। এই হজের দিনে যারা উপস্থিত হইতে পারছে এবং আল্লাহ তাআলা তাদেরকে উপস্থিত করছে, সকলে বলে আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها. আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম সকলে জানেন না, সে একটা কবিতা লিখছে, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যখন সকাল সন্ধ্যা মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আল্লাহ রব্বুল আলামিন তার এই কবিতাটার মাধ্যমে, দোয়া কবুল করার মাধ্যমে মসজিদটা কোথায় হয়েছে? কবরের পাশেই হয়েছে। আমরা এমন একটা জায়গা আছে দুনিয়ার ভিতর যত জায়গা সৃষ্টি করছে সবচেয়ে সর্বসুন্দর জায়গা কোনটা? মসজিদ। আহাবুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা, দুনিয়ার ভিতর সর্বশ্রেষ্ঠ জায়গা কি? মসজিদ। আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়া যখন সৃষ্টি করছে, সমস্ত কায়নাত সৃষ্টি করার পর সর্বপ্রথম কোন জিনিসটা সৃষ্টি করতে বলতে পারেন? বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। এই কাবা ঘরটা তৈরি করছে কিসের জন্য? তার ইবাদত বন্দেগী করার উদ্দেশ্যে এই কাবা ঘরটা তৈরি করছে, ঠিক কি না? এই কাবা ঘরটা তৈরি করছে কি কুরাইশের জন্য, মক্কাবাসীদের জন্য, মদিনাবাসীদের জন্য, আরব আমিরাতের জন্য? এটা সমস্ত দুনিয়ার সকল জাতি শ্রেণী মানুষের জন্য এটা তৈরি করছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদটা, এই নির্মাণটা তৈরি করে বলে এটাই সকলের জন্য মাকাম বা স্থান। এই জন্য কিন্তু আমরা নামাজ পড়ি কোন দিক করে?
কিবলা দিক ফিরে নামাজ পড়ি, কারণ এটা ঠিক করে দিন ইন্নামা আমালু বিন্নিয়াত, আমরা কিবলার দিক ফিরে কিন্তু নামাজ পড়ি। কিবলার দিক ফিরে নামাজ পড়ি, আমাদের প্রথম কিবলা কি? বাইতুল্লাহ। আর আমাদের এই মসজিদগুলো কি তার শাখা পোশাক। আল্লাহ যখন ফেরেশতাকে হুকুম করবে এই মসজিদটা তৈরি করো, এই বাইতুল্লাহ তৈরি করো, তৈরি করার পর যে মাটি বা কিছু অংশ রইল এটা দুনিয়ায় ছিটাই দাও, ছিটাই দেওয়ার যেখানে যেখানে পড়ছে কিয়ামতের আগ পর্যন্ত এখানে মসজিদ হবে। এই মসজিদগুলো কি বাইতুল্লাহর একটা অংশ, এই হিসাবে আমরা মসজিদ তৈরি করছি। মসজিদ তৈরি করতে তারাই পারে যারা আল্লাহ তাদেরকে পছন্দ করে। আবার মসজিদের মেহমান তারাই হইতে পারে যারা আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করে, তারাই মসজিদে আসতে পারে। মসজিদে যখন কোনো বান্দা এসে বসবে, বসার পর চুপ করে বসে আছে, এক ফেরেশতা বলবে আল্লাহ একে তুমি মাফ করে দাও, একে তুমি ক্ষমা করে দাও, অশ্রু সিক্ত নয় বললে আল্লাহ তুমি একে মাফ করে দাও। আল্লাহ তখন ওই ফেরেশতাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করবে, হে ফেরেশতা তাকে আমি কেন মাফ করবো, সে তো চুপ করে বসে আছে। আল্লাহ তাআলা বলবে এই যে মাফ করবা, তুমি তাকে আশরাফুল মাখলুকাত সৃষ্টি করেছো, দুনিয়ার ভিতরে যত সৃষ্টি আছে তার সাথে তুমি তাকে শ্রেষ্ঠত্ব দান করেছো, অর্থাৎ তোমার সর্বোত্তম জায়গায় আছে, সে বসে আছে, তার হয়ে আমি কান্নাকাটি করতেছি, তার গুনাহগার তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। কাল দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা কাছে ইমাম সাহেব বলেন আজকালকে কিয়ামতের দিন আরশের নিচে ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ছায়ার কথা কেন বলা হয়েছে? দুনিয়ার আখিরাতের ময়দানটা হবে কি তামা, যেখানে মানুষ জাহান্নামীরা তাদের গায়ের কামের কোটা দিয়ে হাঁটু পর্যন্ত, কাঁধ পর্যন্ত এমনকি হাঁটুটুকু খাইতে থাকবে। এতটা কঠিন বিভীষিকাময় সেই জায়গাটা হবে। আর সেইখানে যারা ছায়া হবে আরশের নিচে, তাদের ভিতরে এক শ্রেণীর লোক হয়েছে যারা মসজিদ মাদ্রাসা তৈরি করছে, সুবহানাল্লাহ। এবং এই মসজিদ মাদ্রাসায় যারা দান করতে পারছে এরা কি শুকরিয়া না? আলহামদুলিল্লাহ। এই যে বেশি বেশি করে যখন সুযোগ পাবেন মসজিদ মাদ্রাসা তৈরি করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মসজিদ নির্মাণ করে যে আমরা কিবলার দিকে নামাজ পড়ি, মসজিদের দিকে যে বাইতুল্লাহ আমাদের কিবলা, এদিকে যে নামাজ পড়ি, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই দুনিয়া আমি একটা কথা বলি, আমরা যে কিবলার দিকে করে নামাজ পড়ি এটা কি দুনিয়ার জন্য কিবলা, মৃত্যুর পরবর্তীর জন্য কিবলা, ঠিক কি না? আর মৃত্যুর পরবর্তীর জন্য কিবলা কি রকম? আমরা যখন মাটিতে সবাই দেই তখন কোন দিক থেকে মুখটা করে দেয়? যারা মাটিতে নামে, কবরে নামে, কিবলার দিক থেকে মুখটা ফিরিয়ে দেয়। যে ব্যক্তির কিবলার দিকে মুখ করানো থাকবে সে জান্নাতি হবে, সুবহানাল্লাহ। যার মাটি দেওয়ার পর যার কিবলা থেকে মুখটা ঘুরিয়ে দেওয়া হবে সে জাহান্নামে হয়ে যাবে। এজন্য মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল বলেছেন, হুজুর আমি মারা যাওয়ার পরে আমার কাজটা আপনি মসজিদে মানে কবরে আপনি নিজ হাতে রাখবেন। মানে আপনার হাত দিয়ে যখন মুখটাকে আমাকে কিবলার দিক করাই দেবেন, ফেরেশতারা আপনার এই হাত মুবারক আমার শরীরে লাগার কারণে অন্যদিকে ফিরাই দেবেন, আমি যেন জান্নাত মুক্ত হই। সুবহানাল্লাহ। সেই মসজিদ যারা আবাদ করে, যে মসজিদ নির্মাণ করে, বলা হয়েছে এই মসজিদ যারা দুনিয়ায় মসজিদ তৈরি করবে, কালকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে জান্নাতে এরকম একটা ঘর তৈরি করে দেবে। সুবহানাল্লাহ। যারা অংশগ্রহণ করবে, যারা একটা টাকা দেবে, গিফট দেবে, বালু দেবে, সবার জন্য বারাকানা তৈরি হবে। সুবহানাল্লাহ। তো দুনিয়া থেকে যারা জান্নাতের একটা নিয়ামত পাইতে চায়, নিয়ামতের অধিকারী হইতে চায়, তারা যেন মসজিদ নির্মাণ করে, তারা যেন মসজিদ মাদ্রাসায় দান করে। সুবহানাল্লাহ। বাদশা হারুন রশিদ একবার আল্লাহ আমাদের একটা সিফাত হচ্ছে, তারা পরবর্তী জীবনে মানে মৃত্যুর পরবর্তী জীবনে কিছু আমল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলের বদৌলতে তাদেরকে দেখাই দেন। বাদশা হারুন রশিদ একজন প্রভাবশালী বাদশা ছিল। সে একদিন স্বপ্নে দেখতেছে, ঈশার নামাজ পড়ার পর স্বপ্নে দেখতেছে একটা মসজিদে। তিনি মসজিদের ভিতরে গেলেন, খুব ভালো লাগলো তার দেখে। পরবর্তীতে বলল কি পাশে আর একটা মসজিদ, এটাও আমার জন্য মসজিদ মানে আল্লাহ তাআলা তৈরি করছে। এখন যাই দেখো মসজিদটা ঠিকই আছে, কিন্তু মসজিদের গায়ে একজনের নাম লেখা। আমরা মেহেরবানি করে সকলে একটু আগিয়ে বসি, জায়গা হবে একটু পিছনে লোকজন অনেক আছে তো কষ্ট হয়ে গেছে। যাই হোক, বাদশা হারুন রশিদ যখন এই স্বপ্নটা দেখলো যে আমার মসজিদ দেখার পরে আরেকটা মসজিদ দেখছি, কিন্তু মসজিদে ঢোকার আগে দেখি আরেকজনের নামটা দেখে আপনাদের একটু সাধারণ বিবৃতি হয়ে থাকে। যারা ডেভেলপমেন্ট আছে তারা কিন্তু একই ধরনের সিস্টেমে বাড়ি তৈরি করে, আপনারা দুনিয়াতে দেখছেন অনেক জায়গায় শহরে এগুলো আছে। এখন সে ঘুম ভেঙে যাওয়ার পরে সমস্ত উজির নাজির তার পূজা পদ্ধতি ডাক দিল, ভাই তোমরা সকলে এখানে উপস্থিত হও,
আমি নিয়ত করছি আমি একটা মসজিদ তৈরি করব এবং আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের সকলের কাছে আমি এই মসজিদটা নির্মাণ করব এইতে আপনারা টাকা পয়সা কোনো কিছু দিয়ে সাহায্য সহযোগিতা করবেন আমি একমাত্র এই মসজিদের যাবতীয় খরচ দিয়ে আমি একটা মসজিদ নির্মাণ করব তার একটা বাসনা বা ইচ্ছা সে স্বপ্ন দেখছে মসজিদে আল্লাহ রাসূল থেকে শুনছেন যে ব্যক্তি দুনিয়া একটা মসজিদ তৈরি করবে তার জন্য জান্নাতের উপরে বারাকাত তৈরি করা হবে এরকম একটা নির্মাণ তার জন্য তৈরি করা হবে সেই আদেশ সবাইকে দিয়ে তিনি একটা মসজিদ তৈরি করবেন এখন ওইখানে যে রাজমিস্ত্রি প্রধান সে যখন ঘর করতেছে মাটি খনন করতেছে মাটি খনন করতে করতে একটা দামি 3টা পাথর পাইছে এখন সেও শুনছে যে মসজিদে যে ব্যক্তি দান করবে তার জন্য জান্নাতে আল্লাহ তাআলা এরকম একটা নাজ নেয়ামত ঘর তৈরি করবে এখন অজান্তে বাদশার অজান্তে ওই 3টা পাথরের টুকরা তার ওই নির্মাণাধীন ভবনের সাথে লাগিয়ে দিয়েছে মসজিদ নির্মাণ হয়ে গেল বাদশা সকলকে জিজ্ঞাসা করছে তোমরা কি এই মসজিদ নির্মাণে কেউ কোনো সহযোগিতা করছো নাকি সবাই বলল না আমরা কোনো টাকা পয়সা দিই নাই কোনো বালু সিমেন্ট দিই নাই সরঞ্জাম যেগুলো প্রয়োজন এগুলো আমরা দিই ঠিক আছে একটা লোক চুপ করে আছে বাদশার চোখে ওইটা ধরা পড়লো আর বাদশা বলছে তুমি কিছু কথা বলছো না হাওয়া বলছো না হাওয়া বলছো কারণ কি এখন বাদশা আমি আপনার ঘর নির্মাণের সময় দিনের ভিতরে যদি আপনি নির্মাণ করছেন এই সময় দিলে অনেকে দেখে বলবে এই যে রাত্রে আমি 3টা পাথর নির্মাণাধীন করার সময় আমি 3টা পাথর লাগিয়ে দিয়েছি আপনার মসজিদে তো তুমি এটা কি করলা ভাই আমি চাইছি আমার এই মসজিদটা আমি একাই নির্মাণ করব আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান দ্বারা শুনেছি যে যে ব্যক্তি দুনিয়ায় একটা মসজিদ তৈরি করবে কালকে কিয়ামতের দিন তার জন্য একটা মসজিদ তৈরি করা হবে আমি এই নিয়তে আপনার এই মসজিদের সাথে লাগাইছি তো ভাই তুমি একদিকে আসো তোমাকে আমি বুকে জড়িয়ে দেব আমি যে দ্বিতীয় আরেকটা মসজিদ দেখছি সেই মসজিদের গায়ে তোমার নাম লেখা আছে সুবহান মসজিদের ফজিলত ভাই অনেক বেশি আল্লাহ তাআলা কালকে কিয়ামতের দিন বলবে আমার প্রতিবেশীরা কোথায় আমার প্রতিবেশী কোথায় ফেরেশতারা অবাক হয়ে যাবে আল্লাহ তাআলার প্রতিবেশী বলতে কাকে বুঝিয়েছে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে আমার প্রতিবেশী তারাই যারা মসজিদকে আবাদ করছে মসজিদ আবাদ করার অর্থ এই মসজিদ নির্মাণ করা মসজিদে নামাজ পড়া মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করা মসজিদে সুগন্ধি ব্যবহার করা মসজিদে বেশি বেশি আসা যাওয়া করা যে ব্যক্তি মসজিদে বেশি আসা যাওয়া করে সেই ব্যক্তি মুমিন মুমিনের লক্ষণ কি সে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে আসবে সে মসজিদের সুবিধা অসুবিধা দেখবে মুসলমানদের নিদর্শন কি মসজিদ ইসলামের নিদর্শন কি মসজিদ ভাই একটু সামনে আগিয়ে বসে কাতারমুখী বসে একটু বসতে দিই সকলকে সবাই একসাথে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম মসজিদ ঘরের সাথে যাদের কোনটা ওয়াক্কার থাকবে ভাই কথাটা বলি এই মসজিদ ঘরের মসজিদের একটা আদব আছে আমি জানি না কয়জন এই আদবটা মেইনটেইন করে মসজিদে প্রবেশ করে সকলে এই অবস্থা জানে মসজিদে ঢোকার পূর্বে বিসমিল্লাহ বলতে হয় ডান পা বাইরে আগে বার করতে হয় তারপর আপনার বিসমিল্লাহ বলতে হয় দুরূদ শরীফ বলতে হয় আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিকা বলতে হয় এই ডান পা দিয়ে প্রবেশ করতে হয় আমি যখন প্রবেশ করব ইতিকাফে নিয়ত প্রবেশ করব যতক্ষণ থাকবো মসজিদে ইতিকাফে নিয়ত থাকবো এটা হচ্ছে মসজিদের আদব মসজিদে ঢোকার পর যে জায়গা ফাঁকা আছে সামনে সেই জায়গাটা বড় আমাদের জন্য কিন্তু সুন্নাহ আমরা বান্দা অনেকে খেয়াল করি কোন বরাবর ফ্যান আছে 3 কাতার হোক 2য় কাতার হোক সামনের জায়গা ফাঁকাই থাকবে এটা আমরা পালাই করি আবার মসজিদে অনেক লোক আছে পিছনে শেষে আসার পরে মানুষকে ডিঙিয়ে সামনের দিকে আসে এটা মসজিদে আদবের খেলাফ এখন কি আমরা কি বলতে পারবো যে কয়টা আদব বলছি যে বিসমিল্লাহ বলা জুতা ডান পা দিয়ে খুলে ডান পা দিয়ে প্রবেশ করা দুরূদ শরীফ পড়া এবং দোয়া পড়া এবং দোয়া করা আমি মসজিদে যখন ঢুকবো দুপুরের মসজিদ 2 রাকাত সুন্নাত নামাজ পড়া তারপর ইতিকাফের নিয়তে বসা এই আদবগুলো আমরা কম বেশি সবাই জানি কিন্তু যদি হাত জাগাইতে বলি অধিকাংশ জনই ফেল করে যাবে এটা আমরা জানি না যে কয়টা বললাম এটা হচ্ছে মসজিদের আদব কিন্তু আপনার ঘরে প্রবেশ করার সময় এই আদবগুলো ব্যবহার করা হয় না বা মেইনটেইন করা হয় না বা এই আদবের নমুনা আল্লাহর রাসূল দিয়ে যায় কিন্তু মসজিদ এমন একটা জায়গা দুনিয়াতে কথা দেখো বিরোধিতা করা হয় আমার এমনটি না আল্লাহর রাসূল মসজিদের মদিনায় মুনাওয়ারা যখন রাষ্ট্র করে যখন দায়িত্ব পাইলেন 10 বছর এই মসজিদের ইমামতি করতেন 10 বছর পরে এই রাষ্ট্র চালাইছে 10 বছর জিকির আজকার মুসাহারা জিকির আজকার এবং রাষ্ট্র যুদ্ধ বিগ্রহ এই মসজিদে বসেই পরিচালনা করতেন সুবহানাল্লাহ
এখান থেকে ইমাম সাহেব অর্ডার দেবে এই সমাজে কি সমস্যা আছে, এই সমাজে কি দূরকরণীয় আছে, এগুলো ইমাম সাহেব অর্ডার দেবে, এগুলো বাস্তবায়ন করবে। যখন ইমাম সাহেব মসজিদ থেকে এই অর্ডার দেবে, দেখবেন সমাজের আর প্রতিহিংসা, দলাদলি, মারামারি, গ্যাঞ্জাম থাকবে না। মসজিদ থেকে যদি একটা ডিক্লারেশন দেওয়া হয়, একটু সামনে একটু কষ্ট হবে, যদিও আজকে একটু অনেকে তাও কিন্তু কিছু মনে করে একটু আগায় বা একটু আগায় আলহামদুলিল্লাহ আমাদের অনেক যাই হোক, আমাদের এই মসজিদ নির্মাণে কিছু কথা আমাদের এখানে আমাদের আবুল কালাম ভাইয়া আছে, সে বলবে। তারপর আমি আপনাদের সকলের জ্ঞাতার্থে এই কথাটা বলি, আমাদের ইউনিয়নে, তেলেগেতি ইউনিয়নে আমি যতটুকু জানি, আমার জানা সঠিক না, আমি কিভাবে ব্যক্তিগতভাবে জানি, আমাদের পশ্চিম তেলেগেতি পুরনো জামে মসজিদটা মানে প্রথম দিকের একটা মসজিদ। আমি বলবো না এটা ইউনিয়নের সর্বপ্রথম মসজিদ, প্রথম দিকে দুই একটা যদি মসজিদ থাকে তার ভিতরে আমাদের এই মসজিদটা, যতটুকু আমি জানতে পারছি। এবং সেই সময় আমার চাচা ছিল আব্দুর রশিদ শেখ, আব্দুল রেসাক শেখ, জরের বাড়ি আব্দুল সত্তার শেখ এবং পুরান বাড়ি মোহাম্মদ সুলতান আলী শেখ, তারপর আরো অনেকে তাদের প্রচেষ্টা, তারা এই গরিব এলাকায় তারা 10 ইঞ্চি কাপড় দিয়ে একটা পুত্র সর্বপ্রথম মসজিদ তৈরি করে, ঠিক কিনা? এবং ওই সময় তাদের জন্য মসজিদটা করা ছিল কিন্তু খুব কষ্টকর বিষয়। সেই সময় তারা এই মসজিদটা নির্মাণ করে আরো তারা এলাকাবাসী ছিল সবাই সহযোগিতা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বদৌলতে ওই মসজিদটা তৈরি হয়েছে, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই মসজিদের উসিলায় তাদের সবাইকে মাফ করে দেন এবং জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। তারপরে এসে দ্বিতীয়টা, ওই মসজিদটা আমাদের একেবারে পুকুরের সাইডে হয়ে গেছে এবং ওই মসজিদটার এমনই অবস্থা, জরাজীর্ণ অবস্থা। ওই মসজিদে রিপেয়ারিং করলে ভালো থাকে। আমি যখন মাদ্রাসা থেকে পাশ করে আসি তখন মনের একটা উদ্বেগ হইল, তাহলে আমাদের মসজিদে আবার নির্মাণ করবো, পুনর্নির্মাণ করবো। আমার তখন ইচ্ছা অনুযায়ী মসজিদের দুই পাশে যে ক্লাসটা ছিল, দুই পাশের ক্লাসটা সম্পূর্ণ ফেলাই দিয়ে আবার নতুন আঙ্গিকে ক্লাসটা দিয়ে করা হয়ে মসজিদটা নির্মাণ করছিলাম। কিন্তু তারপরে মসজিদে ঠিকঠাক মতন থাকে না, কারণ লবণ অংশ ভিতরে বেশি, এবং মসজিদটার আমাদের যে মুসল্লি তাতেও সংকুল হচ্ছে না, বিদায় আর একটা মসজিদ তৈরি করার ইচ্ছা পোষণ করলাম। আমরা সকল কমিটি বা এলাকাবাসী যা মুসল্লি সবারই আছে। সেই ক্ষেত্রে আমাদের এই মসজিদটা করে তৈরি করার পিছনে এখন জায়গার দরকার। আমাদের তো জায়গা নাই, মসজিদের অতটুকুই জায়গা। বিশেষ করে এই জায়গাটা আমাদের বড় ভাই আকরাম শেখ আছে তাদের জায়গা, মানে আমার বড় চাচার জায়গা ছিল। এখন আমার ভাই আব্দুল কুদ্দুস শেখ সে বলল এই মসজিদটা তো এখানে হয় না ঠিক মতো, আর মসজিদটা যদি বড় হয় তাহলে আমাদের বাড়ির ভিতরে হয়ে যায়, একেবারে একটা মানে মানে দেখতে অতটা সৌন্দর্য দেখায় না। মসজিদের যদি দূরে হয় তাহলে সুবিধা হয়, বাড়ির ভিতরে ঠিক করার সময় মসজিদের মুসল্লিদের আর নামাজ পড়তে ব্যাঘাত হয়। এই কারণে কি করা হয়, যাই হোক সে আমার বড় ভাই আকরাম শেখ তার সাথে পরামর্শ করে, ভাই মসজিদটা তো নির্মাণ করা দরকার, এখন প্লেসটা তো আপনাদের ওইখানে আছে, এখন আপনি যদি একটু রাজি হন তাহলে এই মসজিদটা করা যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই রাজি হয়ে গেল, মসজিদের কাজ ধরল। মসজিদের কাজ ধরার কারণে এই আমার ভাই আবুল কালাম আজাদ ইউপি চেয়ারম্যান এই মেম্বার, আল্লাহ রব্বুল আলামিন তাকে নেক কাজ করুক, তত্ত্বাবধানে তার মেইনটেইন ক্ষমতা আল্লাহ তাআলা এমন ভাবে দান করছে, যার কারণে আমরা একটা সুন্দর নামাজ পড়ার জন্য একটা মসজিদ পেশ করলাম। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদে যারা ভাইয়ের সাথে এবং আমরা যে যতটুকু সাহায্য করি আল্লাহ সব দানকে কবুল করুন। আল্লাহ কালকে কিয়ামতের দিন এইরকম জান্নাতের একটা বাগান আমাদের প্রত্যেকের জন্য তৈরি করে দেবে। এখন এই আমার পক্ষ থেকে আমার ভাই আবুল কালাম আজাদ সে মসজিদে যে ব্যবস্থাপনা করছে আমার খুব ভালো লাগে। আমার করা উচিত ছিল, তার সহযোগিতা করা উচিত ছিল, কিন্তু আমি সেইভাবে পারি নাই বিদায়। এখন আমার ভাই করছে, এখন আমার ভাইকে আমি একটা পুরস্কার হিসেবে তাকে একটা টুপির ব্যবস্থা করছি। এখন ভাইকে দিচ্ছে সবাই আলহামদুলিল্লাহ। এটা কিছু মনে করবেন না আমার ব্যক্তিগত অভিরুচি। যে ব্যক্তি কোনো ভালো কাজ করে, ভালো কাজে সহযোগিতা করা, উৎসাহ করা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। এখন এই গিফটটা ভাইকে দিতে চাচ্ছি, দিতে পারি কিনা?
সভাপতির আগে ব্যাচটা করাই দেন। আলহামদুলিল্লাহ ঠিক আছে। আলহামদুলিল্লাহ বাকি কথা আমার ভাই আব্দুল্লাহ মাদার আমাদের সার্বিক দায়িত্বে আছে, আল্লাহ রাব্বুল আলামিন এখানে দারাজ করে দাও এবং সে বাকি কথাগুলো আলোচনা পেশ করবে। আপনি সকলে মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। সামনে আগা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন? আল্লাহ তাআলার শুকরিয়া, শ্রাবণ মাস আজকে মানে 1 তারিখ না 2 তারিখ জানি, তার ভিতরেও বৃষ্টির ফুল সিজন, এর ভিতরেও আল্লাহ তাআলা দেখা যাচ্ছে আবহাওয়াটা আমাদের অনুকূলে দেশে, এদিন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। প্রথমে আমাদের সামান্য যে অনুষ্ঠান যতটুকু আয়োজন বৃষ্টির সময় হলে অনেক বিঘ্ন ঘটত, এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। তো যারা দেখা গেছে এলাকার মুসল্লি যারা পার্মানেন্ট এই মসজিদে নামাজ পড়েন, আজকের উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের দেখা গেছে অনেকে সম্মানিত মেহমান, সম্মানিত অতিথি হিসাবে অনেককে নিমন্ত্রণ করা হয়েছে, অনেকে উপস্থিত হয়েছে। এজন্য আমরা মসজিদের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই যে আমাদের অনুষ্ঠান, আজকের উদ্বোধনী অনুষ্ঠান সুন্দর ও সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। এ পর্যায়ে মেহমান বৃন্দের জন্য আমরা মসজিদের পক্ষ থেকে সামান্য উপহার ঠিক না, তার সম্মান আর কি যতটুকু পাচ্ছি, তো আপনারা খুশি মনে গ্রহণ করে নেবেন। এ পর্যায়ে ব্যাস পরিধানের পালা। প্রথমে আমাদের পশ্চিম তেলিগাতি পুরাতন জামে মসজিদের অনেকদিন যাবৎ মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করে আসছেন, আমরা অত্যন্ত খুশি তার প্রতি। তো এ পর্যায়ে ব্যাস করিয়ে দেবেন হাফেজ মোহাম্মদ তাওহিদ খান, পশ্চিম তেলিগাতি পুরাতন জামে মসজিদের সম্মানিত খতিব ও ইমাম। ব্যাস করিয়ে দেবেন মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম। একটু সময় লেট হতেছে, আপনারা দয়া করে কেউ কষ্ট নেবেন না, এদিন আগে আমি ক্ষমা চাই নিচ্ছি। অনুষ্ঠান তো দেখা গেছে ডেলি ডেলি আলোচনা করছিলাম যে মসজিদের এই যে অনুষ্ঠানটা
এই মসজিদের জীবনের প্রথম অনুষ্ঠান এবং শেষ অনুষ্ঠান। এই আমরা যারা আছি অনেকেরই জীবনের শেষ অনুষ্ঠান এবং প্রথম অনুষ্ঠান। কারণ এই মসজিদের স্ট্রাকচার তো 50-60 বছরে ইনশাআল্লাহ নষ্ট হবে না, আমরা কেউই পাবো না এই অনুষ্ঠান। এজন্য 2-10 মিনিট আধা ঘন্টা যদি সবাই নষ্ট হয় তো আপনারা কেউ অসন্তুষ্ট হবেন না। এবার যায় মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলামকে ব্যাস করিয়ে দেবেন মোহাম্মদ আব্দুল কুদ্দুস শেখ। মোহাম্মদ আব্দুল কুদ্দুস শেখ ব্যাস করিয়ে দেবেন মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলামকে। আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি মোহাম্মদ আলমগীর হোসেন চৌধুরী কাকাকে ব্যাস করিয়ে দেবেন মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম। মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি গত শুক্রবার একটু আলোচনা করছিলাম যারা আমাদের মসজিদের পার্মানেন্টলি মুসল্লি, যারা আজকে দেখা গেছে আমাদের মসজিদের মেহমান, তাদেরকে একটু সামনে জায়গা করে দেওয়ার জন্য আমরা সবাই একটু পিছের দিকে যাব। যারা আজকে মেহমান রয়েছে তাদেরকে একটু সামনে বসার জন্য অনুরোধ রাখবো। এবার যে ব্যাস করে দেবে মোহাম্মদ জাকির হোসেন খন্দকারকে, মোহাম্মদ আব্দুল কুদ্দুস খন্দকার মোহাম্মদ জাকির হোসেন কাকাকে ব্যাস করে দেবেন মোহাম্মদ আব্দুল কুদ্দুস। এবার যে ব্যাস করে দেবেন হাফেজ মাওলানা মোহাম্মদ ইমরান হোসেন তুহিনকে মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম। ব্যাস করিয়ে দেবেন মোহাম্মদ খান আলাউদ্দিন ভাইকে মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম। মোহাম্মদ খান আলাউদ্দিন ভাই। ছোট তারা আছে বারান্দা আসে সম্মানিত অতিথি মোহাম্মদ খান গদুজ্জামানকে মোহাম্মদ সাইফুল ইসলাম ব্যাস করে দেবেন। এইদিকে ব্যাস করে দেবেন সম্মানিত অতিথি পশ্চিম তেলিগাতি মোল্লাবাড়ি জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মোহাম্মদ শাহজালাল মোল্লা ভাইকে। মোহাম্মদ শাহজালাল মোল্লা ভাইকে ব্যাস করে দেবেন মাওলানা সাইফুল ইসলাম। আব্দুল কুদ্দুস কই? এবার ব্যাস করে দেবেন মাস্টার মোহাম্মদ কবির হোসেন খান ভাই, তাকে ব্যাস করে দেবেন মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম।
পর্যায়ে ব্যাস করিয়ে দেবেন মোহাম্মদ মাহবুব লিডার ভাইকে মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম। পর্যায়ে ব্যাস করিয়ে দেবেন আমাদের পশ্চিম তেলিগাতি পুরাতন জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব আব্বা খান রফিকুল ইসলামকে মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম খান রফিকুল ইসলাম। ব্যাস করে দেবেন পর্যায়ে শেষের পথে পর্যায়ে ব্যাস করে দেবেন মোহাম্মদ কবির হোসেন শেখ সাবেক ইমাম পশ্চিম তেলিগাতি পুরাতন জামে মসজিদ মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম ব্যাস করে দেবেন। এবারে ব্যাস করে দেবেন মোহাম্মদ নুরুল আমিন শেখ চাচা মুয়াজ্জিন পশ্চিম তেলিগাতি পুরাতন জামে মসজিদ ব্যাস করে দেবেন মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম। এ পর্যায়ে ব্যাস করে দেবেন মোহাম্মদ মহাশিদ খান সাবেক ইমাম পশ্চিম তেলিগাতি পুরাতন জামে মসজিদ। অনেক বছরের মসজিদের দায়িত্বে ছিলেন। আমরা কিন্তু তার এই মসজিদটা যে আমার সাথে কোনো মনোমালিন্য কোনো কথা কাটাকাটি দেখা যাচ্ছে কোনো রকম অসম্মানী মনে হয় তার সাথে করি নাই। শারীরিক অসুস্থতার জন্য সে দায়িত্ব অবসরে যাইতে বাধ্য হয়েছে। আমরা সম্মানের সাথে তারা ব্যাস করে দেব এবং আজকের অনুষ্ঠানে তারা দাঁত দেওয়া অনেক আগে থেকেই যে শত কষ্ট হলে মসজিদে উপস্থিত থাকবেন এবং আমরা সেভাবে বাড়ি ভ্যান গাড়ি পাঠাইয়ে রেখে এসেছি। তো সবাই দোয়া করবেন। ব্যাস করে দেবেন আব্দুল কুদ্দুসকে মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম। দেখা গেছে ঢাকায় চাকরি করে আসলে মসজিদে ভর্তি টান অনেক অভাবেই নয়। ও আমার বলছে ফোন দিয়ে যে আমি এমডিও বলছি আমার চাকরি যদি যায় তারপরেও আমাকে ছুটি নিতে হবে। তো ব্যাস করে দিবে মাওলানা সাইফুল ইসলাম। কেউ দয়া করে কষ্ট করবেন না যে আমরা এখানে দেখা গেছে অনেক লোক কয়েকজন লোকের ব্যাস করার আসলে সবাই সবাই সম্মান করতে পারে নাই। এজন্য আন্তরিকভাবে দুঃখিত। কেউ মনে কষ্ট নেবেন না, কারণ অনেক কিছু দেওয়ার ইচ্ছা থাকলেও অনেক সময় কিন্তু সম্ভব হয় না। এজন্য কোনো কষ্ট আমাদের প্রতি রাখবেন না। এ পর্যায়ে মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম ব্যক্তিগতভাবে সামান্য উপহার না যা মাথায় নিয়ে আমরা নামাজ আদায় করি মনে করবে অনেক কিছু। তো সেভাবে মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম এখানে কয়েকজনের নাম লেখছে, এক একটা টুপি তুলে দেওয়ার জন্য আমি নামগুলো ঘোষণা করবো। তো আপনারা খুশি মনে গ্রহণ করবেন। প্রথমে মোহাম্মদ আবুল কালাম আজাদ।
আলহামদুলিল্লাহ। 2 নম্বরে মোহাম্মদ আকরাম হোসেন শেখ, জমিদাতা, পশ্চিম তেলিগাতি পুরাতন জামে মসজিদ। এরপরে মোহাম্মদ আব্দুল কুদ্দুস শেখ, মোহাম্মদ আব্দুল কুদ্দুস শেখ। এরপরে পশ্চিম তেলিগাতি পুরাতন জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব, তাকে টুপি, একটা ডায়েরি, একটা কলম উপহার দিচ্ছে মাওলানা সাইফুল ইসলাম। এরপরে উক্ত মসজিদের মুয়াজ্জিন সাহেব মোহাম্মদ রুহুল আমিন শেখকে টুপি পরিয়ে দিচ্ছে। এরপরে মোহাম্মদ আলী হাসান শেখ, মোহাম্মদ আলী হাসান শেখকে টুপি পরিয়ে দেবেন মাওলানা সাইফুল ইসলাম আলী হাসান শেখ পুর সামনে। এরপরে হারিদুল তো মানে উপস্থিত নাই। ইমাম সাহেব হারিদুলকে টুপিটা দিয়ে দেবেন। এরপরে মোহাম্মদ হাফিজুল ইসলাম, হাতে হাতে দিয়ে দেন। দুটো আটটা লাগছে। মুয়াজ্জিন সাহেব তো দিয়েছে। আব্দুল কুদ্দুস, তুমি সামনে আসো। আসলে তো বিজ্ঞানের ফ্যান তো যতগুলো লাগে ততগুলো তো নাই, আসলে ঘর মালিকের কষ্ট হইতেছে। তোমার ঘরটা দিয়ে দিলাম, তোমার চুল হওয়া মাওলানা সাহেব দিয়ে দেবে। আচ্ছা, তো এ পর্যায়ে দেখা গেছে আব্দুল কুদ্দুস তার ব্যক্তিগতভাবে সম্মাননা জন্য সম্মাননা কয়েকটা স্মারক নিয়ে আসছে, এগুলো দ্রুতভাবে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, প্রথমে মোহাম্মদ আকরাম শেখ গঞ্জ জমিদাতা পশ্চিম তেলিগাতি পুরাতন জামে মসজিদের সম্মাননা স্মারক দিয়ে সম্মান করতেছে। নাম ভিতরে নাম লেখা আছে। নাম লেখা আছে কিন্তু একটা হাতে দেন, বইলে ওইটার নাম ঘোষণা করেন। এই যে এবার তারা ছবি নেবে ধরে ভাই দাদা এদিকে এদিকে খুলে এদিকে এদিকে হয়েছে হয়েছে। এরপরে শেষ হয়েছে, তাড়াতাড়ি করতে হবে। এরপরে সম্মানের স্মারককে সম্মানিত করতেছে পশ্চিম তেলিগাতি পুরাতন জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ মোহাম্মদ তাহমিদ খান। এই পরিবর্তে সম্মানের স্মারক ইমাম সাহেবের অনুমতি ক্রমে তার আব্বা খান রফিকুল ইসলামকে দেওয়ার জন্য বলা হয়েছে। ইমাম সাহেব দেওয়া
বুঝুন দান এটা আপনার তোমাদের এরপরে মোহাম্মদ মহসিন খান, এরপরে মোহাম্মদ মহসিন খান, সাবেক ইমাম, পশ্চিম তেলিয়াতি পুরাতন জামে মসজিদ। মহসিন খান দাও, মহসিন খান। দাঁড়াইতে পারবে না বুঝলো। আচ্ছা ঠিক আছে। এরপরে সম্মানিত মেহমানদের সম্মাননা স্মারকদের পুরস্কৃত করেছেন মোহাম্মদ কবির হোসেন শেখকে। মোহাম্মদ কবির হোসেন শেখ পশ্চিম তেলিয়াতি পুরাতন জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব। এরপরে মোহাম্মদ শাহজাহান শেখ, সাবেক ইমাম, পশ্চিম তেলিয়াতি পুরাতন জামে মসজিদ। শুধু ইমাম ও খতিব ছিলেন না, মসজিদের অনেক খাদমতের দায়িত্ব ছিলেন। তো আমরা চেষ্টা করছি তাদের মসজিদে আজকে আনার জন্য। শরীর এতটা অসুস্থ, দেখা গেছে আমরা ভ্যান গাড়ি দিয়ে আনতে সক্ষম হই নাই। তো সবাই তার জন্য দোয়া করবেন, তার শারীরিক সুস্থতার জন্য। তার পক্ষে মোহাম্মদ আলী হাসান, চেয়ারপারসন মোহাম্মদ আলী হাসান। পর্যায়ে সম্মাননা স্মারক দিয়ে সম্মানিত করছেন মোহাম্মদ রুহুল আমিন শেখ। মোহাম্মদ রুহুল আমিন শেখ মুয়াজ্জিন, পশ্চিম তেলিয়াতি পুরাতন জামে মসজিদ। এবার সম্মাননা স্মারক উপহার দিচ্ছেন মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলামকে, সাবেক ইমাম, পশ্চিম তেলিয়াতি পুরাতন জামে মসজিদ। উপহার দিচ্ছেন আব্দুল কুদ্দুস, আব্দুল কুদ্দুস আসেন, আব্দুল কুদ্দুস। আমার একটা নাম আছে, আমার নাম আমি আমার জন্য একটা উপহার। পর্যায়ে আপনারা আমাদের এই মসজিদের কমিটির দায়িত্ব যিনি আছেন দীর্ঘদিন যাবত এবং মসজিদের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে তার অবদান অস্বীকার্য, আমরা তাই সেই ভাইকে সামান্য একটু সম্মাননার সহিত স্মারক দিচ্ছি। সবাই তাদের দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহ এই দানের সবাই কবুল করতে পারেন। আমিন। পাইটুবা হিসাব আমার কাছে মসজিদ নির্মাণে কত টাকা আয়, কত টাকা ব্যয়, আমি বিস্তারিত বলবো না, সময় সংক্ষিপ্ত। আমি মোটামুটি আয় ব্যয় টোটাল কথা আমি একটু বলে দিচ্ছি, আপনারা সবাই শুনবেন। আমি দেখা গেছে মসজিদে পারমিট মুসল্লি আলহামদুলিল্লাহ বাসায় রাখতে চেষ্টা করবেন। সেভাবে একটি কয় টাকা দিয়েছেন সবাই জানানোর জন্য। তো এ পর্যন্ত মসজিদের আয় বিভিন্ন দান, অনুদান, ব্যক্তিগত অনুদানই বেশি। তো এতে আয় হয়েছে 14,67,012 টাকা। 14,67,012 টাকা আয়। এ পর্যন্ত ব্যয় 15,67,570 টাকা। 15,67,570 টাকা ব্যয়। তো এটা কিসে কিসে ব্যয় সব হিসাব লেখা আছে। হয়তো আগামী 2 মাস সময় পাইলে সবার সামনে সেভাবে কয় টাকা দেশের এটা আমি সবাই বলবো।
কাছে তো আর সম্ভব না। তো যে জায়গায় ব্যয় হয়েছে আমি বলবো যে কোনো মাল কেনাকাটা হইতে শুরু করিয়া শেষ পর্যন্ত যাচাই বাছাই করিয়া চেষ্টা করছি যাতে মসজিদে একটা কাছে পড়ে, এজন্য কোনো জায়গায় ত্রুটি করি নাই। এর পর্যায়ে মেহমান যারা আছেন আমি কেউ নাম বলবো না, দেখা যাচ্ছে আজকের উদ্বোধনী অনুষ্ঠানে যারা সম্মানিত অতিথি হিসাবে আমাদের অনুষ্ঠানে সাফল্যমণ্ডিত করছেন, যদি কারো কিছু বলার থাকে 1-2 মিনিট, কারণ সবাই তো আসলে অধৈর্য হওয়ার কথা, তো সেভাবে যদি কেউ চান 2-1 মিনিট কথা বলবেন সামনে এসে বলবেন, এটা মসজিদের পক্ষ থেকে অনুরোধ। আর একটা কথা হয়েছে, আমাদের মসজিদ দেখতেছেন 17টা ফ্যান, এ পর্যন্ত 8টা ফ্যান মনে হয় চলতেছে, 9টা ফ্যান বাকি। একটা মসজিদের ইমাম সাহেবের যে রুম, ডাইন পাশে যে একটা রুম আছে, আমরা কাজ সমাপ্ত করতে পারি নাই। ইচ্ছা আছে উত্তর পাশে মসজিদের ওযুখানা নির্মাণ করা। তো আমার আশা ছিল যে এই যতটুকু হয়েছে 17 সাল হইতে আশা আল্লাহ যেন সুন্দর একটা মসজিদ করতে পারি। তো সেরকম হয়েছে। বাকি কাজটুকু আপনারা যারা আছেন, যারা ইউনিয়নের নেতৃত্ব দিচ্ছেন, যে কোনো ফান্ড থেকে যদি সম্ভব হয় কোনো সময় আমাদের বাকি কাজটুকু যেভাবে শেষ করতে পারি, সবাই কিন্তু এটা আন্তরিকভাবে দাবি, মসজিদের পক্ষ থেকে দাবি, সকল মুসলিমের পক্ষ থেকে দাবি। আমরা তো মেম্বার আছি, একদম তো মাসে বলছে অনেকে এই না, যদি কেউ পরে যদি পাঠাই দেয় সেটাও সমস্যা নাই। আর যদি এই মুহূর্তে কেউ বলে যে আমি একটা ফ্যান দেবো, আমি একটা ফ্যান আপনাকে দেবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মোহাম্মদ সরার শেখ চাচা একটা ফ্যান দেবে মসজিদে, আলহামদুলিল্লাহ। আর মোহাম্মদ আলাউদ্দিন ভাই, খান মোহাম্মদ আলাউদ্দিন ভাই একটা ফ্যান মসজিদে দিয়ে দেবে। সবাই সবার জন্য দোয়া করবো। তো দেখা গেছে শুধু ফ্যান তো না, এই পর্যন্ত এত টাকা খরচ সব কিন্তু দেখা গেছে সকল পকেটের টাকা। আর বিশেষ করে খন্দকার জাকির কাকা জেলা পরিষদের চাকরি করছে, অবসরে আছে। কাকা মসজিদটি যথেষ্ট খেয়াল করছে, দেখা গেছে সে তার অনুদান দিয়ে আমাদের একটা টাকা মাইরও গেছে, কিন্তু সেটা তো সে দোষ না, তারও অনেক অবদান। আমরা সেই জন্য দোয়া করবো। এবং যারা 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা যারা যেভাবেই দান করছে, সবাই দান আল্লাহ তাআলা কবুল করুক। সবার জন্য সবাই দোয়া করুন। আপনাদের সকলে অবগতির জন্য জানাতে চাই, আমরা একটা খাপলা মসজিদে অনেকদিন যাবত চেষ্টা করছি একটা মসজিদে খাপলার জন্য। তো দেখা গেছে এই মসজিদের কাজ চলে 2 বছর, এর ভিতরে মসজিদের টাকা চাবো না খাপলার টাকা চাবো, ঠিক আছে? এই জন্য ওই নিয়ে একটু অফই হয়ে গেছি যে একসাথে কয়টা খারাপ করা যায়, মানুষের তো বিরক্ত হয়ে যায়। এই জন্য খাপলা ওইটা অফ রাখছিলাম। তো 20,000 টাকার মতো খাপলার টাকা আমার কাছে জমা আছে, লেখা আছে কে কয় টাকা দিয়েছে, 20,000 টাকাও না, অল্প কিছু কম বেশি হতে পারে। তো আজিজুল কাজী আমার জয়লাল ভাই সারা হয়, আজিজুল কাজী আমাদের ব্যয় 5,000 টাকা দেবে খাপলার জন্য। অসুস্থ সবাই দোয়া করবেন তার জন্য। আমাদের এই মসজিদের জায়গা কতটুকু এটা মুসলিম জানার অধিকার আছে। আমাদের ভাই আকরাম হোসেন তারা ভাই বোন মিলে যে জায়গাটা আমাদের এখানে দিয়েছে মসজিদ নির্মাণের জন্য, আপনার এই ইটের রাস্তা দেখতেছেন, সামনে ইটের রাস্তা থেকে এই পাশে পশ্চিম পাশে যতটুকু জায়গা আছে, এই জায়গাটুকুর ভিতরে আমার ভাই মোহাম্মদ আবুল কালাম আজাদ তাদেরও কিছু অংশ আছে মসজিদের ভিতরে। এই তাদের অংশটা বেশি, তাদের অংশটা কম, এই সমন্বয় হয়ে এই মসজিদের জায়গাটা এই পাশে এতটুকু। বাকি ওই পাশে যে জায়গাটুকু আছে তারা এখন পর্যন্ত মসজিদের জন্য দেয় না, ওইটা এখন পর্যন্ত তাদের একটা আছে। যদি কখনো দিয়ে আপনাদের জানাবো, আর না দেওয়া পর্যন্ত মসজিদের এইখানে জায়গা হয়েছে মানে
ঈশ্বরী রাস্তার এই পাশ হইতে এই মসজিদ করার এই এক কদম এইখানে যাই করছে আমার ভাই মোহাম্মদ আকরাম আলী ভাই, তাদের ভাই বোনদের এবং আমার ভাই আবুল সালাম আজাদ, এর কিছু অংশ মিলে এখানে আছে, ঠিক কি না? এই আপনাদের জানা থাকবে মসজিদের জায়গা এখানে কত, মাপ থেকে বোঝা যাবে এখানে কত। আর আমাদের আবেদন থাকবে, আমরা এখানে যারা উপস্থিত আছি তাদের ভিতর থেকে একটা কোয়ার্টার করা বলে বা রুম বলে, আর একটু উঁচুখানা আর কয়েকটা ফ্যান বাকি আছে, তাহলে আমাদের মসজিদে কমপ্লেক্সের যত কাজ বাকি আছে সরুনটা হয়। আমাদের দাবি এবং অনুরোধ থাকবে যে যেভাবে পারেন সহযোগিতা করার জন্য আপনারা চেষ্টা করবেন। আর বিশেষ করে আমাদের এখানে যারা চেয়ারম্যান ক্যান্ডিডেট আছে আলহামদুলিল্লাহ অধিকাংশ লোক আসতে পারছে, অনেকে ব্যস্ততার কারণে আসতেও পারে। এখন চেয়ারম্যান শব্দটা ইংরেজি শব্দ, চেয়ারম্যান শব্দের ডিফিনিশন একটু শুনেছি। সি অর্থ অঙ্গীকারবদ্ধ, মানে কমিটমেন্ট, অঙ্গীকারবদ্ধ আছে, সততা আছে, জবাবদিহিতা আছে, নৈতিকতা আছে, দায়িত্বশীলতা আছে, ব্যবস্থাপনাতা আছে, কর্মদক্ষতা আছে, জনসেবা। একটা চেয়ারম্যান যদি মিলিং করা হয় বেশ কয়েকটা অর্থ দ্বারা। এখন আমাদের ভিতরে যারা উপস্থিত আছে অনেকেই এখানে চেয়ারম্যান ক্যান্ডিডেট আছে। এখন আমাদের দীর্ঘদিনের আশা এবং প্রত্যাশা, বাংলাদেশে অনেক নেতা পাওয়া যায় কিন্তু নৈতিকতা নেতা খুব পাওয়া মুশকিল। আমাদের এই পশ্চিম তেলিগিতি ইউনিয়নটা সবচেয়ে অবহেলিত, অন্য অন্য এলাকায় যান অনেক উন্নত, আপনি কাঁচা রাস্তা খুঁজে পাবেন, আপনি কালবোর্ড ছাড়া খুঁজে পাবেন, অথচ আমাদের ভাঙা পুরা রাস্তা। আমাদের রাস্তা মেরামত হয় কিরকম, পোশাক মেরামত হয় কি হয়, এই 1 কিলোমিটার রাস্তা করতে দেবে, ওইখান থেকে কিছু বাদ দিয়ে আবার নতুন পুরো মিলে 1 কিলোমিটার করা হবে। একটা কালবোর্ড উদ্বোধন করা হবে নতুন, ওই কালবোর্ডের তকটা উঠাইয়ে আবার আলকাতরা দিয়ে মিলাই দিয়ে বলা হয় এটা নতুন উদ্বোধন করা হবে। এই হচ্ছে আমাদের ইউনিয়নের মানে অবস্থা। আমরা বলবো আগামীতে যে চেয়ারম্যান আসবে তার সাথে সৎ থাকবে এবং নিষ্ঠাবান থাকবে, ধর্মভীরু থাকবে এবং ন্যায়পরায়ণতা থাকবে, জবাবদিহিমূলক থাকবে। এতদিন যখন চেয়ারম্যান আছে জবাবদিহি ছিল না, মানে আমি যা আনবো তাই পাবো। এই হাসনাত আব্দুল্লাহ দেখছেন, আমার 10 লক্ষ টাকা আছে সবাইকে বিলি করে দিচ্ছে, আমি খেজুর পাইছি আমি বিলি করে দেবো। আমরা এমন একজন চেয়ারম্যান চাই যে ইউনিয়ন পরিষদের যেটা পাবে ওইটা জনগণকে বুঝিয়ে দেবে, সততার সহিত, ইনসাফের সহিত, দক্ষতার সহিত, ন্যায়পরায়ণতার সহিত। আমরা অনেক যোগ্যতা সম্পন্ন চেয়ারম্যান পাইছি কিন্তু তার ভিতরে যদি ইসলামের সততা না থাকে, তাকওয়া না থাকে, তাহলে কোনোদিন সম্ভব না। তাকওয়া যদি থাকে, আমি একটা সুতা যদি আমানতে খেয়ানত করি, কালকে কিয়ামতের দিন ওই সুতার বোঝা নিয়ে আল্লাহ দরবারে আমি আসামি হয়ে দাঁড়াইতে হবে। এমন একজন চেয়ারম্যান চাই যাকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের ইউনিয়নের জন্য কবুল করুক, যে জনগণ রাস্তাঘাটের উন্নয়নের জন্য কাজ করবে। আল্লাহ রব্বুল আলামিন এমন একজন চেয়ারম্যানকে সকল কবুল করেন, সবাই বলেন আমিন। যারা সম্মানিত অতিথি হিসেবে আসছেন, যখন কেউ কিছু বলার থাকে আজকে আমাদের এই ছোট্ট একটা অনুষ্ঠান, সমান অনুষ্ঠান, এ ব্যাপারে ব্যাপারে তারা যদি কোনো অনুমতি থাকে তো সেটা বলতে পারেন। দেখা গেছে আমি নাম ধরে বলবো না, যার খুশি সে আসতে পারেন, তাহলে এই কথা বলতে হবে। পর্যায়ে আমাদের চেয়ারম্যান প্রার্থী আশাবাদী, এখন সবাই আশাবাদী। এখন কেউ প্রার্থী, যখন প্রার্থী আসবে টাকা দেওয়ার জন্য প্রার্থী তখন সিলেক্ট হবে ফাইনাল হবে। এখন কেউ প্রার্থী না, সবাই আমাদের অতিথি। তো সেইভাবে যদি কেউ বলতে চায় সবাই বলতে পারবে, এখানে কেউ বাধা নেই। আর আমরা কেউ চেয়ারম্যান প্রার্থী হিসাবে আমরা একটা চাই না এই মুহূর্তে সবাই আমাদের মেহমান। যদি কেউ সেভাবে কথা বলতে চান মেহমান হিসাবে আমাদের নির্বাচন হিসাবে সেভাবে মসজিদের অনুষ্ঠান নিজেই এলাকার কোনো বক্তব্যের কাজ নেই। আমাকে সম্মানিত অতিথি এবং আমাদের অভিভাবক, আমাদের এলাকার আচ্ছা, তাহলে আলোচনা ভাবে
সম্ভব অনেকেরও বাকি আছে যারা সম্মান করেন নাই এবং যারা সম্মান পেয়েছেন না একটি জায়গা করে দেবে।